আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেনে। বরাবরের মতো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আজকে তৈরি করে দেখাবো খুব সহজ রেসিপিতে কিভাবে পটেটো স্যান্ডউইচ বানাতে পারবেন। এটি সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পটেটো স্যান্ডউইচটি। পটেটো স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের 6টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি একটি চামচের মাধ্যমে প্রথমে আলুগুলো ভেঙে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে আলুগুলো ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মরিচ অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। এখন এগুলোকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মেশানোর কাজটা আমি হাত দিয়েই করছি, তবে আপনারা চাইলে চামচ কিংবা অন্য কিছুর মাধ্যমেও মিশিয়ে নিতে পারেন। পটেটো স্যান্ডউইচ তৈরি করার জন্য লাগবে টমেটো সস। সেই জন্য আমি টমেটো সসগুলো একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আরও লাগবে ব্রেড। এখন একটি ব্রেড নিয়ে এর উপরে টমেটো সস লাগিয়ে নেব। ব্রেডের চারপাশ একদম ভালো করে সস লাগিয়ে নিতে হবে। সস ভালো করে লাগানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিব আলুর মিশ্রণ। আলুর মিশ্রণটি দিয়ে আবারও ব্রেডের চারপাশ একদম ভালো করে লাগিয়ে নিব। আলুর মিশ্রণটি আমি একটি চামচের মাধ্যমে লাগিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে ছুরির মাধ্যমেও আলুর মিশ্রণটি লাগিয়ে নিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন যেন ব্রেডের চারপাশ একদম সমানভাবে আলুর মিশ্রণটি লাগানো হয়ে যায়। এখন আরও একটি ব্রেড নিয়ে সেমভাবে আমি টমেটোর সস লাগিয়ে নিব। সস দেওয়া হয়ে গেলে আলুর মিশ্রণ দিয়ে তৈরি করে রাখা সেই ব্রেডের উপর দিয়ে দিব। দিয়ে হালকাভাবে একটু প্রেস করে নেব। এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নেব। এখন স্যান্ডউইচগুলো ভেজে নিব। ভাজার জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটার। আমি স্যান্ডউইচগুলো বাটার দিয়ে ভেজে নিব, তবে আপনারা চাইলে তেল কিংবা ঘি দিয়েও স্যান্ডউইচগুলো ভেজে নিতে পারেন। বাটারগুলো হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব স্যান্ডউইচগুলো। এই সময় চুলার আঁচ একদম লো হিটে রেখে স্যান্ডউইচগুলো আমি ভেজে নিব। হালকা চেপে চেপে স্যান্ডউইচগুলো ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে স্যান্ডউইচগুলো উল্টিয়ে আবার অপর পাশ ভেজে নিতে হবে। অপর পাশ ভাজার জন্য দিয়ে দিব অল্প একটু বাটার। বাটার দিয়ে গলিয়ে নিয়ে স্যান্ডউইচটি উল্টিয়ে দিব। এইভাবে চুলার আঁচ লো হিটে রেখে স্যান্ডউইচগুলো হালকা চেপে চেপে একদম ক্রিস্পি এবং ব্রাউন কালার করে ভেজে নিব। এই পটেটো স্যান্ডউইচটি বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে, তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে মরিচের পরিমাণ কমিয়ে কিংবা একদম বাদ দিয়ে দিতে পারেন। সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ এবং মজাদার রেসিপি দেখানোর জন্য। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। স্যান্ডউইচগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নিব। একইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ ভেজে নিব। স্যান্ডউইচগুলো একদম ব্রাউন কালার হয়ে এসেছে। এখন স্যান্ডউইচগুলো তুলে নিব। এই পটেটো স্যান্ডউইচটি সকাল কিংবা বিকেলের নাস্তায় একদম অল্প উপকরণে এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন একটি স্যান্ডউইচ নিয়ে মাঝখান থেকে কোনাকুনি করে কেটে নিব এবং সেমভাবে আমি সবগুলো স্যান্ডউইচ এভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা। এখন পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।